নমস্কার, আমি বৈদিক জ্যোতিষ এবং বাস্তু কনসালটেন্ট জ্যোতিষ ইন্দ্রজিৎ ঘোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মকর লগ্নে কোন কোন গ্রহরা শুভ, অর্থাৎ কোন কোন গ্রহের রত্ন ধারণ করা যেতে পারে আর কোন কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত নয়। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওতে কোথাও রাহুকেতু নিয়ে চর্চা করব না। আর আরেকটা কথা, আপনারা যদি মকর লগ্নের ব্যক্তি হন তো রত্ন ধারণ করার আগেও কিন্তু নিজের একবার কুণ্ডলী যাচাই করে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, তারপরে কোনো গ্রহরত্ন ধারণ করবেন। তো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে যদি লগ্নের শনিদেবকে নিয়ে বলি, তো শনিদেব এখানে এক ভাব এবং দ্বিতীয় ভাব অর্থাৎ দুটোই শুভ ভাবের মালিক। সেই কারণে শনিদেব কিন্তু এখানে ভালো ফল দেবে। এবার কথা বলি গুরুকে নিয়ে। গুরু বৃহস্পতি এখানে তৃতীয় ভাব অর্থাৎ অশুভ ভাব এবং 12 ভাব সমভাবের মালিক, তাই অশুভ ফল দেবে। মঙ্গল এখানে চতুর্থ ভাব কেন্দ্র ভাব ও 11 ভাব অশুভ ভাব, এই দুটির মালিক। সাথে সাথে কেন্দ্রাধিপতি দোষের কারণে ভালো ফল ছেড়ে দেবে, সমফল দেবে, কিন্তু 11 ভাবের অশুভ ফলটাই মঙ্গল বেশি দেবে। এবার কথা বলি শুক্রকে নিয়ে। তো শুক্র এখানে পঞ্চম ভাব ত্রিকোণ ভাব এবং 10 ভাব কেন্দ্র ভাবের মালিক, তাই শুক্র এখানে শুভ ফল দেবে। সাথে সাথে এখানে শনিদেবের হচ্ছে মিত্র শুক্র, সাথে সাথে এখানে যোগকারক গ্রহ এবং রাজযোগও তৈরি করতে পারে শুক্র। এবার কথা বলি বুধকে নিয়ে। তো বুধ এখানে ষষ্ঠ ভাব অশুভ ভাব এবং 9 ভাব ত্রিকোণ ভাবের মালিক, এবং বুধ কিন্তু হচ্ছে শনিদেবের মিত্র গ্রহ। সাথে সাথে বুধের নিজের কন্যা রাশি নবম ভাবে আছে, সেটি হচ্ছে বুধের উচ্চ রাশি, মূল ত্রিকোণ রাশি স্বরাশি। তাই বুধ এখানে ষষ্ঠ ভাবের ফল দেবে না, উল্টে তার জায়গায় ভালো ফল দেবে, যোগকারক গ্রহ হবে। এবার কথা বলি চন্দ্রকে নিয়ে। তো চন্দ্র এখানে সপ্তম ভাব অর্থাৎ কেন্দ্র ভাবের মালিক, কিন্তু চন্দ্র কখনো মার্কেশের গুণ নেয় না, তাই অশুভ ফল দিলেও অতটা খারাপ অশুভ ফল দেবে না। এবার কথা বলি সূর্যকে নিয়ে। তো সূর্য এখানে অষ্টম ভাবে অর্থাৎ অত্যন্ত অশুভ ভাবের মালিক। সাথে সাথে সূর্য হচ্ছে শনির পরম শত্রু, তাই সূর্য এখানে যেই ঘরেই বসবে সেই ঘরে কিন্তু প্রচণ্ড ক্ষতি পৌঁছানোর চেষ্টা করবে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। যদি আপনারা আমার সাথে পার্সোনাল কনসালটেশন বুক করতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে।